নমস্কার, দেখছেন বিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি পুজো আড্ডা লাইভ। সকলকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছে টিম কীর্তনের পর কীর্তন। প্রথমেই যাদের পরিচয় করিয়ে দেবো, যদিও প্রয়োজন নেই আলাদা করে পরিচয় করানোর, গৌরব চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ এবং পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। সবাইকে স্বাগত, অবশ্যই শারদীয়ার শুভেচ্ছা। আমি পরিচালককে দিয়ে শুরু করি। নামটা এরকম কেন, মানে সিকুয়েল বলে? হ্যাঁ, সিকুয়েল তো বটেই। প্রথমটা যেহেতু কীর্তন ছিল, তো কীর্তনের পর কীর্তন, সুতরাং একটা কীর্তনের পর আরও বড় কীর্তন আসতে চলেছে এবং সেটা শুধু মানে গল্প অনুযায়ী নয়, সংসার অনুযায়ীও একটা বড় কীর্তন আসতে চলেছে। তো সেই জন্য কীর্তনের পর কীর্তন, এরপর আরও কীর্তন আসতে থাকবে। আর একটু কি হিন্ট পাওয়া যেতে পারে? হিন্ট পাওয়া যেতে পারে বলতে, যেরকম কীর্তনে আমরা মানে দেখানো হয়েছিল যে যেরকম শাশুড়ি বৌমার দ্বন্দ্ব নিয়ে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় আমরা দেখি, টেলিভিশনে দেখি, সিনেমাতেও দেখি, সেরকম শ্বশুর বৌমার মধ্যে দ্বন্দ্ব এবং সেখানে দাঁড়িয়ে কিভাবে মাঝখানে ছেলে আটকে থাকে আর পেন্ডুলামের মধ্যে দুলতে থাকে, তাই নিয়ে বেসিক্যালি কীর্তনের গল্প ছিল। তো কীর্তনের পর কীর্তনের গল্পে জিনিসটা আরেকটু এগিয়ে গেছে, কারণ আগে ছিল দ্বন্দ্বটা যে পুরনো বাড়ি বনাম ফ্ল্যাট, ঘটি বনাম বাঙাল। এখন হয়ে গেছে জিনিসটা পুরো উল্টো, যে যিনি চাইতেন ফ্ল্যাট তিনি চাইছেন এখন পুরনো বাড়ি, যিনি চাইতেন পুরনো বাড়ি তিনি চাইছেন এখন ফ্ল্যাট। তো সব মিলিয়ে একটা কেঁচে গণ্ডুস ব্যাপার, তার মধ্যে প্রেম আছে, তার মধ্যে বিবাহিত প্রেম আছে, তার মধ্যে নতুন করে বিয়ে আছে, সব মিলিয়ে একটা প্যান্ডেমোনিয়াম কেস, মানে বিশাল কীর্তন আর কি। আমি প্রথমে দুজনের কাছে যাই একসঙ্গে, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ধরো এবছর মা দুর্গা তোমাদের একটা বর দিতে চাইলেন, বরটা কিরকম না অতীতের কোনো একটা দিন তোমরা আবার রিভিজিট করতে পারবে এবং সেই দিনে কোনো একটা ভুল তোমরা শোধরাতে চাইবে, সেটা কি ভুল হতে পারে যেটা শোধরাতে চাইবে আর কোন দিনটা রিভিজিট করতে চাইবে? আমি সবসময় মনে করি যে আমার আজটা কালকের থেকে অনেক বেটার, এবং সেটা ম্যানিফেস্ট করি বা বিশ্বাস করি কিনা জানি না, মানে বিশ্বাস করি বলেই হয়তো এরকম, সেটা অ্যাকচুয়ালি তাই হয়। তো পাস্টে অবভিয়াসলি সবাই মিস্টেক করে, বাট আই উড নট ওয়ান্ট টু রিভিজিট অ্যান্ড হ্যাঁ, মানে কোনো কিছু সংশোধন করতে চাইবো না। আই থিঙ্ক এভরিথিং ওয়াজ দেয়ার ফর আ রিজন। তো একদমই আই এম হ্যাপি যে ওয়্যার আই অ্যাম। আচ্ছা, অরুণিমা? আমি প্রতি বছর পুজোর সময় আর ছোটোবেলা থেকে বড্ড বেশি সপ্তমী, অষ্টমী, নবমী বড্ড কাজ করতাম, এখন অনেক বেশি কমিয়ে দিয়েছি। তো আমার বাবার সঙ্গে আমি অনেক কম টাইম কাটিয়েছি। তো আমি যদি অ্যাকচুয়ালি পারতাম তাহলে পুজোর সময় আমি আমার বাবার সঙ্গে আবার অঞ্জলি দিতে যেতাম, অনেক বেশি টাইম কাটাতাম, কিন্তু সেটা আর সম্ভব নয়। সত্যি কথা। পুজোতে এবার অরুণিমার কি প্ল্যান? থাকছো নাকি? হ্যাঁ, থাকছো। আমরা ইনফ্যাক্ট সত্যি কথা ছোটোবেলা থেকে ভাবি যে পুজোর সময় কোথাও বেড়াতে যাবো বা কিছু, কিন্তু এই 5টা দিন এত স্পেশাল এবং এত প্রিয়, অনেক ট্রাফিক থাকে, অনেক ভিড় থাকে। কিন্তু তোমাদের আসতে কতটা সময় লাগলো? আমার মোটামুটি আজকে অ্যাকচুয়ালি অতটা হয়নি। আচ্ছা, খুব একটা অসুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা, বাট জেনারেলি রাস্তার খুব বাজে অবস্থা। মানে আমি পার্ক সার্কাস থেকে, বালিগঞ্জ থেকে আমার বাড়ি ফিরেছি প্রায় 1.5 hours। এটা একটু অসুবিধা হয়, কিন্তু এই 5টা দিন এই যে আলোকিত হয়ে থাকে কলকাতাটা, এত মানুষ, এত আনন্দ, খুব অন্যরকম, এইটা মিস করতে পারি না। আর স্পেশালি মা তো যাবেই না, আমার মা কলকাতা পুজোর সময় কলকাতার বাইরে কিছুতেই যাবে না, ওই কারণে। আচ্ছা, গৌরব ফিটনেস ফ্রিক, গৌরব জিম তো কটা দিন বন্ধ, তাহলে কি হচ্ছে? না, সেটাতে কোনো অসুবিধা নেই। 4 দিন না, একদম না, কিছু হচ্ছে না। 4 দিন শুধু রাত জেগে আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, এবং হ্যাঁ, ত্রিধারায় থাকতে তো হবেই, নাহলে খুব মার পড়বে। তো একদম ফ্রি, একদম এই 4 দিন আমি নর্মাল মানুষের মতো জীবন যাপন করবো। আচ্ছা, আমি খাওয়ার গল্পে তো আলাদা করে আসবো, কিন্তু অভিমন্যু এবার তো তোমার মানালির বিয়ের 5 বছর, তাহলে এবছর থ্যাংক ইউ। এবছর পুজোয় কোনো স্পেশাল প্ল্যান? না, 5 বছর তো হয়ে গেছে, তো 5টা বছর প্রতি বছরই তো পুজো কাটছে, সুতরাং পুজো কাটার সাথে সাথে বয়সটাও বাড়ছে, বছরও বাড়ছে। তো স্পেশাল প্ল্যান না, মানে অবভিয়াসলি এখন আর তো এই ঠাকুর দেখা ঘুরে ঘুরে তো আর হয় না। এবার স্বাভাবিকভাবেই এমনি বাড়িতে
বন্ধুদের সাথে পার্টি করা, বন্ধুদের সাথে থাকা, আড্ডা মারা, দ্যাটস অল। আর ওই আর কি আমার একদম পাড়া হলো ম্যাডক স্কোয়ার, তো ম্যাডক স্কোয়ারের প্রতিবার যাওয়াটা একটা আমার এবং ছোটবেলা আড্ডা। জন্ম থেকেই একদম একদম। তো সেটা যাবো, ব্যাস, দ্যাটস আচ্ছা অল। এবার হ্যাঁ, আমার এই প্রসঙ্গেই মনে পড়লো, আমরা কদিন আগেই এই যে প্রচন্ড বৃষ্টি হলো, আমরা ম্যাডক্সে পুরো একদম থই থই করছে জল দেখলাম, মানে যে মাঠটায় কাগজ পেতে বসে সবাই আড্ডা মারে সেই মাঠটা এখন কেমন আছে? এখন অবস্থা অনেক বেটার, অবভিয়াসলি আগের একটু থেকে মানে একটু revive হলেও করা বেটার, সম্ভব স্বাভাবিক। হচ্ছে, এবং আচ্ছা। মানে দেখো মানে আগে মানে যেই টোটাল বৃষ্টিটা হলো সেটার জন্য ম্যাক্সিমাম প্যান্ডেলেই ব্যাপারটা অনেক প্রবলেমেটিক হয়ে গেছে, কিন্তু অবভিয়াসলি রিভাইভ করে চলতে তো হবে এবার, স্বাভাবিক। এবং একদম। ম্যাডক স্কোয়ারের ওই কোনো কিছুই চেঞ্জ হবে না, হ্যাঁ, সেই মানে চেঞ্জ হলে আমরা সবাই খুব দুঃখ পাবো। দুঃখ পাবো। হ্যাঁ, একেবারে সবাই সেই সময় যদি বৃষ্টিও হয় নিউজ পেপার নিয়ে সবাই ওখানে চলে ছাতা যাবে, মাথায় বসে নিয়ে আড্ডা, বসে হ্যাঁ, বসে ছাতা মাথায় মাটিতেই নিয়ে, বসে হ্যাঁ, গল্প করতে একেবারে হবে। ওগুলো একই থাকে। হ্যাঁ, এবং কলকাতার একদম। রাস্তার এখন ভিড় দেখে তো বোঝা যাচ্ছে না যে সত্যি। দুদিন আগে এরকম বৃষ্টি হয়েছে, একদম। সুতরাং আসলে আমার মনে হয় না পুজোতে বোঝা একদম। যাবে বলে। আচ্ছা এবার একটু ছবির গল্পে আসি। অরুণিমা কি করছে, মানে অন স্ক্রিন একদম শ্বশুর মশাইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি ফাইটিং, তো মানে ব্যক্তিগত জীবনে অরুণিমা কেমন? একদম মণিমালার মতন নয়। মণিমালার সঙ্গে যদি আমার মিল কোথাও থেকে থাকে, হ্যাঁ। তাহলে আমি বলবো যে ও যেভাবে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করে, হয়তো আমি ওভাবে করতাম, কিন্তু অভি যেরকম মণিমালাকে দেখে যে মানে খুব দাপুটে পার্সোনালিটি, ঝগড়ুটে, এবং মানে প্রোটেস্ট করবে, আমি যেটা চাই সেটাই করবে, কিন্তু একটু শি ইজ লিটল লাউড, কারণ ওই জন্যই মজাটা পাওয়া যায় মণিমালার চরিত্রে। আমি হয়তো সেটা নই। আচ্ছা, তো পার্সোনালি অরুণিমা কেমন, মানে শান্তশিষ্ট, মানিয়ে নেওয়া হচ্ছে? নট রিয়েলি, কিন্তু আচ্ছা। মনির মতন অতটা লাউড না। আচ্ছা, বা কিছু কিছু ক্ষেত্রে একটু মানে ধরে এক্স্যাক্টলি এই সিচুয়েশনটা আমার লাইফে হতো, আমি যদি মণিমালার জায়গায় থাকতাম এই সেম কাজকর্মগুলি করতাম। আর এবারেও কীর্তনের পরে কীর্তনেও যা যা আমি কাণ্ড ঘটিয়েছি আর কি, যে আমার শ্বশুর মশাইকে মোল করা, বরকে বোঝানো, এই সেম জিনিসগুলো করতাম, কিন্তু একটু সফটওয়্যার ওয়েতে করতাম। আচ্ছা আচ্ছা, তাহলে ধরো এই প্রসঙ্গেই তাহলে গৌরব বলো যে ধরো শুধু স্ক্রিপ্টেড তো নয়, ধরো আমাদের পার্সোনাল লাইফ হোক বা কাজের জায়গা হোক, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলেও অনেক সময় হয়ে থাকে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, তো তখন হ্যান্ডেল করো কিভাবে? এইটা আমার চরিত্রটা অভিমন্যু নিজের চরিত্র লিখেছে, এবং আমার মনে হয় যে কোনো পুরুষ মানুষ আমার মনে হয় এটা রিলেট করতে পারে। আমরা কি করি অনেক সময়, আমার রিসেন্টলি আমার একজন বন্ধু, তার পার্টনার, আমি তার নাম বলছি না, আমাদের ইন্ডাস্ট্রি, বললো যে এই তুই আমার ভয় পাও না, তো বলাতে আমার বন্ধু বলল যে না আমি তোমাকে ভয় পাই না। কি বলি তোমার ভয় পাই? আমি ঝামেলা ভয় পাই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে তাই। তো এটা অভিমন্যু যখন লিখেছে, যখন আমি পড়েছি প্রথম কীর্তন পার্ট, ফার্স্ট পার্টটা, তখনই আমার মনে সেটা আমিও রিলেট করতে পেরেছি অ্যাজ এ পুরুষ মানুষ। আমিও পুরোপুরি আমি তখন ফিল করতে পারছিলাম কোন জায়গা থেকে লিখেছে। তো আমরা যেটা করি, আমরা অনেক সময় বড়দের আর স্ত্রীর মাঝখানে পড়ে আমরা ব্যাপারটাকে ফার্স্টলি অ্যাভয়েড করার চেষ্টা করি। যদি অ্যাভয়েড না করতে পারি তাহলে আমরা হ্যাঁ এইটার মধ্যে থাকি আর কি, বিষয়টা কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। তো তুমি যখন আমাকে সাবজেক্টে এনেই ফেললে, তাহলে আমি জিজ্ঞেস করি, যখন দেবলীনার সঙ্গে তোমার মনোমালিন্য নয়, ধরো মতান্তর হয়, হ্যাঁ, তো সেই মুহূর্তে তুমি কি হুম হা করে কাটিয়ে দাও না? একদম এটাই করি শুরু থেকে এরকম ডিফেন্সিভ স্ট্যান্স নিয়ে? না, আমি তো বললাম ও আচ্ছা আচ্ছা ঠিক, এইটা হচ্ছে যে ঝামেলাটাকে অ্যাভয়েড করা। ঝগড়া করো না? না, ঝগড়া করে না, ইনফ্যাক্ট দেবলীনাও করে না। মানে ওর হয়তো হ্যাঁ এটা নয় যে খুব একটা সব জিনিস আমার পছন্দ হচ্ছে, পছন্দ হয় না, কিন্তু ও খুব একটা হ্যাঁ মানে ও একটু অ্যাভয়েড করার চেষ্টা করে ঝামেলা। তো এই দিক থেকে আমরা সেফ। অনেক দূরে আর কি। তাহলে তো অভিমন্যুকেই বলতে হবে যে মণিমালার কথা, মানে এত অ্যাগ্রেসিভ একটা লাউড ক্যারেক্টার তোমার হঠাৎ কেন মনে হয়? না, মানালি সেরকম নয়, মানালি সেরকম নয়, সেটা বলবো না। আমি কিন্তু মানালির কথা বলিনি, তুমি সত্যি কথা বলে মণিমালার চরিত্রটা একটা মানালির মতন নয় রিয়েল লাইফে। না, ও আগেই বলে দিয়েছে কিন্তু নয়। আমরা বেসিকটা বলার চেষ্টা করছি, এইসব দেখলে ওকে দেখতে হ্যাঁ, হয়তো আমি জানি না ঠিক অনেকটা। এবার জিনিসটা হলো যে এটা মানে ইউনিভার্সাল পুরুষ চরিত্র, হ্যাঁ। মানে যদি জিজ্ঞেস করা হয় যে তিনটে চরিত্র, প্রধান যারা চরিত্র তাদের মধ্যে আমার সবথেকে প্রিয় চরিত্র কোনটা, অরুণিমা কষ্ট পেলেও আমি বলবো গৌরবের চরিত্রটা আমার সবচেয়ে প্রিয় চরিত্র, কারণ আমি রিলেট করতে পারি। হ্যাঁ, পরাঞ্জলির চরিত্র আমি রিলেট করতে পারবো না কোনোদিন, অরুণিমার চরিত্র আমি রিলেট করতে পারবো না। এটা হলো প্রথম। আর দ্বিতীয়ত ঝগড়া ঝামেলা হতে থাকে, এবার যতটা চুপ করে থাকা যায় তত ভালো, যত মিউট তত কিউট ব্যাপারটা রেখে। কিন্তু অন স্ক্রিন সেই ব্যাপারটা তো তুমি রাখছো না, অন স্ক্রিন তো পাল্টে দিতে হয়, নয়তো তো মানে মানে বায়োপিক হয়ে যাবে ওটা, সুতরাং এটা করে লাভ নেই। তোমাদের মজা কতটা হলো শুটিং করতে গিয়ে? মজা কতটা হলো? খুব
খুব। মানে আমরা স্পেশালি পরাণ কাকুর সাথে পাঠ করা, ওর সাথে পাঠ করা, এটা আমরা যতটা স্পেশালি অ্যাজ এ ডিরেক্টর অভিমন্যু যে ফ্রিডমটা দেয়, অনেক সময় স্ক্রিপ্ট থেকে বেরিয়ে যেটা আসছে সেটা করে দিচ্ছি এরকম, এবং ও মজা পায় এবং ও সেটাকে ইয়ে করে, অ্যাকনলেজ করে। তো কাজটা করতে করতে ডায়লগ বলতে বলতে খুব মজা পেয়েছি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম পুরো স্ক্রিপ্টে। আর অভিমন্যুর ক্ষেত্রে আমি এটা বলবো, ওর নিজে ও ভীষণ মানে ওর টেরিফিক সেন্স অফ হিউমার, হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গাই। এবং যেটা ওর কাজের ক্ষেত্রেও কীর্তনের কাজটা এত ভালো হয়েছে, মানুষের ভালো লেগেছে, এবং অল ক্রেডিট গোজ টু অ্যাকচুয়ালি অভি, কারণ ও নিজে এত ফানি বলে, এবং ও যেটা বললো যে ও এত রিলেট করতে পারে বলে আমরাও এই চরিত্রগুলো এত ভালো করতে পারি, ফোটাতে পারি। এবং প্রচন্ড সিচুয়েশনাল কমেডি কীর্তনে কিন্তু আমরা এরকম সিচুয়েশন কিন্তু অনেক সময় হয়েই থাকে। ইভেন গৌরব আর আমার যে কথাবার্তাগুলো হয় মণিমালা এবং অরূপের, ইটস ভেরি নর্মাল, মানে শুনতেই হবে, কখনো মনে হয় না যে শুটিং করতে করতে যে এটা আমরা অ্যাক্টিং করছি। ইনফ্যাক্ট ওর সঙ্গেও আমার কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। আই থিঙ্ক ও একজন এমন অভিনেতা, আমরা কীর্তনই ফার্স্ট টাইম কাজ করেছিলাম, যে ফার্স্ট যখন আমরা শর্ট দিলাম কখনোই মনে হচ্ছে না আমি সঙ্গে প্রথম কাজ করেছি, মনে হচ্ছে এটা তো আমাদের 10 নম্বর কাজ। এবং এটা খুব বড় কোয়ালিটি একজন অভিনেতা, যে আর একজনকে ভীষণ কমফর্ট দেওয়া। একদম। পরানদাকে খুব মিস করছো নাকি তোমরা? পরানদা পড়ে গেলেন, চোট পেয়েছেন। অবশ্যই। এবার পরাণ জেঠু অবভিয়াসলি, মানে পরাণ জেঠু তো ইন্টিগ্রাল পার্ট। এবার সেখানে দাঁড়িয়ে মানে কীর্তন পরাণ জেঠু ছাড়া একদমই অসমাপ্ত। আর যেটা গৌরব আর অরুণিমা বলছিল যে এই মানে শুটিংয়ের মাঝখানে স্ক্রিপ্ট থেকে বেরিয়ে পুরো অন্যরকম করে, এবার পরাণ জেঠুকে তো কোনো স্ক্রিপ্টে রাখাই যায় না, এবার অরুণিমা গৌরব তো তাও জিনিসটা স্ক্রিপ্টের মধ্যে থাকে। এবার অবভিয়াসলি মানে প্রচণ্ড রসিক মানুষ, ও বলছে যে আমি পানি, পরাণ জেঠু অত্যন্ত রসিক মানুষ আর শিক্ষণীয় জিনিস। সুতরাং পরাণ জেঠুর সঙ্গে আমি আগেও কাজ করেছি এবং যত কাজ করি শেখার জিনিস সত্যি তাই। আচ্ছা গৌরব, দেবলীনা তো প্রচন্ড ব্যস্ত থাকে এই ত্রিধারার পুজো নিয়ে, তাহলে ধরো তোমাকে যদি এরকম একটা কোনো মেগা পুজোর দায়িত্ব দেওয়া হয়, তুমি ঠিক তোমার প্ল্যানিং এ কোন কোন জিনিসগুলো রাখবে? প্রথমেই পালাবো। আমি রেসপন্সিবিলিটি নেওয়ার একেবারে মানুষ নই, আমাকে দেখে মনে হয়, এবং যখন রেসপন্সিবিলিটি দেওয়া হয় আমি সেটা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি। এই পুজোতে তোমার রেসপন্সিবিলিটি থাকে না? এই পুজোয় রেসপন্সিবিলিটি বলতে শুধু আড্ডা, ঘুরে বেড়ানো, হ্যাঁ মানে দেবলীনাকে নিয়ে ঘুরতে যাওয়া, ত্রিধারা যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, ওকে নিয়ে খাওয়া দাওয়া করা, এই 4 দিন। কারণ রেস্ট অফ দি ইয়ার আমরা দুজনেই, যেটা বললে যে খুবই ব্যস্ত, আমিও ব্যস্ত, তো আমাদের ওইটা হয় না। তো এই রেসপন্সিবিলিটি বলতে পুরো 4 দিন এইটুকুই ব্যাস। আমি পুজো 4 দিন আমার ছুটি, আমি বাড়িতে থাকি, ভোগ খাই, সত্যি খাও? মিষ্টি, একদম একদম। আমি ভোগ খেতে ভীষণ ভালোবাসি। মানে আমার বাড়িতেও মাঝে মাঝে মা ভোগ বানিয়ে দেন, কিন্তু একটা মায়ের পুজোর সময়ের একটা অন্যরকম ফিল থাকে। পায়েস খাবো, মিষ্টি খাবো। আচ্ছা, হাতে কি কাজ রয়েছে এরপর অভিমন্যু? হাতে এখন একটা ওয়েব সিরিজ শুট চলছিল, কদিন বাকি আছে, তারপরে ছবির প্ল্যানিং চলছে মাস 2 বাদে। বেশ, এইসবের লেখা পড়া সব চলছে। পুজো তোমাদের খুব ভালো কাটুক। তোমাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা।